নমস্কার, দেখছেন আপডেট বাংলা, আপনাদের সঙ্গে আমি রুমেলা। আপডেট বাংলার শুরুতেই আজ রেশন দুর্নীতির একটা বড় আপডেট দেব। আজ শুরু করব এই রেশন দুর্নীতির আপডেটের খবর দিয়ে। কিছুক্ষণ আগে যে আপডেট পাওয়া গিয়েছে আদালত থেকে, গতকাল রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী ও দেগঙ্গার তৃণমূল নেতা ব্লক সভাপতি দেগঙ্গা আনিসুর এবং আলিফ তাদেরকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কেন গ্রেফতার করা হয়েছে তাদের? রেশন দুর্নীতির সঙ্গে এই দুটো নাম কিভাবে জড়িয়ে? আদালতে সরাসরি আমরা কি তথ্য পাচ্ছি আসুন আপনাদেরকে দেখাই। আদালতে ইডি যে তথ্য আজ পেশ করেছে তা চমকে দেওয়ার মতো, রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রাক্তন খাদ্যমন্ত্রীর একটা চিঠি নাকি তদন্তের একটা অন্য দরজায় মুহূর্তে খুলে দিয়েছে। ক্যাচ লাইন, প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ। কে দিল, কাকে সুদ দিল, কেন দিল, জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। তাহলে রেশন দুর্নীতির লেটেস্ট আপডেট সবার আগে আপডেট বাংলায়, TV9 বাংলায়। গ্রেফতার মন্ত্রী, সংসার চলবে কিভাবে ভেবেই আকুল মন্ত্রীমশাই জ্যোতিপ্রিয় মল্লিক নাকি লিখেই ফেললেন চিঠি, আর সেটাই যেন কাল হলো। সূত্র বলছে SSKM-এ বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন তা থেকে পাওয়া যায় দেগঙ্গার দুই ভাই আনিসুর ওরফে বিদেশ ও আলিফ ওরফে মুকুলের নাম। কিন্তু কেন চিঠিতে এদের নাম লিখেছিলেন মন্ত্রীমশাই? তদন্তকারীরা আদালতের সামনে এই তথ্যও নিয়ে আসেন, বা সরকারি আইনজীবী আদালতে বিচারকের সামনে এই তথ্য জানান যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হয়ে SSKM হাসপাতালে চিকিৎসাধীন, তিনি যখন বেডে শুয়ে রয়েছেন, সেখানে তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করেছিলেন CRPF আধিকারিকরা। সেই চিঠিতে এই মুকুল বিদেশের নাম ছিল এবং সেই চিঠিতে লেখা ছিল যে মাসে 10 লক্ষ টাকা সুদ বাবদ যেন তার বা তার নিয়ন্ত্রণাধীন কোনো ঘনিষ্ঠের কাছে বা তার সংস্থার কাছে পৌঁছে যায়। এবং এই যে 10 লক্ষ টাকা, তদন্তকারীরা বলছেন যে এই দুর্নীতি করতে সাহায্য করা, এই মুকুল বিদেশকে দুর্নীতি করতে সাহায্য করার জন্য তার যে দুর্নীতির লাভের ভাগের টাকা, যে টাকা এই মুকুল বিদেশদের কাছেই রাখা ছিল বা কোট অ্যান্ড কোট পার্ক করা ছিল, সেই 10 লক্ষ টাকাই মাসে মাসে চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার কারণ তিনি গ্রেফতারে হয়ে রয়েছেন, তার পরিবারের বিভিন্ন এবং আনুষঙ্গিক খরচ চালানোর জন্য এই টাকা চাওয়া হয়েছিল। আদালতে ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সিএর বাড়িতে তল্লাশিতে মিলেছে এই সংক্রান্ত ডিজিটাল প্রমাণ। সিএর কম্পিউটারে নাকি মুকুল ও বিদেশের নামে দুটি আলাদা আলাদা ফোল্ডার পাওয়া গেছে। সেই ফোল্ডারই নাকি মেলে 10 লক্ষ টাকা পাঠানোর হিসেব। নিজেদের চাষি বলে পরিচয় দিয়ে সরকারের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে আনিসুর ও আলিফ। আনিসুরের মিল থেকে সরকারি আটার সিল ও স্ট্যাম্প উদ্ধার হয়েছে। আদালতে দাবি ইডির আইনজীবীর। শুনানি পর্ব শেষে 12 দিনের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই থেকেই তদন্তকারীরা বলছেন যে যখন প্রয়োজন হয়েছে টাকার, যখন যত কোটি টাকার প্রয়োজন হয়েছে, তখনই এই মুকুল বিদেশরা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠদের কাছে বা তাদের সংস্থায় পাঠিয়ে দিয়েছে। সেই কারণেই মুকুল এবং বিদেশকে টাকার মেশিন বলছেন তদন্তকারীরা। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। ও মন্ত্রী মশাই, দিলেন তো সব গোলমাল করে। এই কথা বোধহয় আমি বলছি না, বলছেন সেই দুই ভাই। কারণ মন্ত্রী মশাইয়ের এই চিঠি দুই ভাইয়ের সমস্ত হিসেব একেবারে গোলমাল করে দিয়েছে। কিন্তু গোলমালটা তো বোঝাই যেত না দেগঙ্গার এই দুই ভাই কি কাণ্ডই না ঘটাচ্ছেন। আসলে এই দুই ভাই চাষি সেজে শুধু সরকারি টাকা যে লোপাট করেছেন তা তো নয়, বিদেশ থেকে নকল চাল তৈরির মেশিন এনেছে বিদেশ। আর দেগঙ্গার রাজনীতি তাও আবর্তিত হতো এই দুই ভাইয়ের অঙ্গুলি হেলনে তাদের বাড়ি থেকে। রেশন দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই ম্যারাথন রেড চালায় ইডি। তার মধ্যেই ছিল দেগঙ্গার দুই ভাইয়ের বাড়ি ও একাধিক চালকল। বৃহস্পতিবার আনিসুর ওরফে বিদেশ এবং আলিফ ওরফে মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। ম্যারাথন জেরার পর গ্রেফতার দুই ভাই। দুজনই রাজ্যের শাসক দলের সক্রিয় সদস্য এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই খবর। SSKM-এ বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন, জানা যায় তাতে নাকি ছিল এই দুজনের নামও। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ইডি সূত্রে খবর, দুই ভাইয়ের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা 3 সংস্থায় যায় 45 কোটি টাকা। ভুয়ো চাষি দেখিয়ে বাকিবুরের মতোই সরকারি টাকা লোপাট করতেন নাকি এই দুজন। পরিবারের সদস্য সহ 100 জনকে নাকি ভুয়ো চাষি বানিয়ে টাকা লোপাট করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যেই নাকি ধানের সহায়ক মূল্য 45 কোটি টাকা হাতানো হয়। বাকিবুর রহমান, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, এই দুজনের সঙ্গে সম্পর্ক অতি মধুর হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করেই আনিসুর রহমান বিদেশ হয়ে যান দেগঙ্গা ব্লকের যুব সভাপতি। 2018 সালে প্রথমবার পঞ্চায়েতে জিতেই পূর্ত কর্মাধ্যক্ষ।
এইভাবে তার প্রতিপত্তি ও রাজনৈতিক ক্যারিয়ার বাড়তে শুরু করে। আনিসুর ও আলিফ মোট 4টি মিল চালায়, যার মধ্যে একটি আটা মিল। আর এই মিল নিয়ে উঠছে সন্দেহজনক খবর। মিলে নাকি নকল চাল তৈরি করা হয়। চাল তৈরি করা হয় আটা থেকে, এবং সেই জন্য নাকি বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ মেশিন। বাবার তৈরি চালকল ও মিলের ব্যবসায়ী বর্তমানে চালায় দুই ভাই। পাশাপাশি চলে সক্রিয় রাজনীতি। আনিসুর রহমান তৃণমূলের ব্লক সভাপতি, তার কথাতেই নাকি চলে দেগঙ্গা ব্লক। এত অল্প সময়ের মধ্যে তাদের এই এত প্রতিপত্তি বাড়ল কিভাবে? এর পেছনে যে উত্তর উঠে আসছে তা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সান্নিধ্যে থাকা, আর তার ফলেই রেশন দুর্নীতির টাকাতে শুধু রাইস মিল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা তৈরি করেছেন কোথাও নামি দামি হোটেল, কোথাও রেস্টুরেন্ট। এই সমস্ত ব্যবসা তারা তৈরি করতে পেরেছেন খাদ্য দুর্নীতির টাকা রয়েছে বলে, এমনটাই মনে করা হচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এবার এক চুরি, মানে চোরের গল্প বলি আপনাদের। না, তার আর জুয়েল থিফ হওয়া হলো না। মোবাইল চুরি করতে ভালোই ফন্দি এঁটেছিল চোর, কিন্তু শেষ রক্ষা হলো না। এত কসরত করে চুরি কিন্তু ধরিয়ে দিল সিসিটিভি ফুটেজ। ঘটনা ব্যান্ডেল চার্চের কাছে এক হোটেলের। বুধবার দুপুরে এক যুবক হোটেলে আসেন। হোটেলের মালিকের অনুমতি নিয়েই সেখানে নিজের ছাতা ব্যাগ রেখে দিয়ে চলে যান। যুবক বলে যান পরে এসে নিয়ে যাব। বিকেলে হোটেলের কর্মীরা ছিলেন, সেই সময় ঘুমিয়ে পড়েন মালিক গণেশ দে। ঘুম থেকে উঠে দেখেন মোবাইল ফোন উধাও। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় যে যুবক ছাতা রেখে গিয়েছিল সেই চার্জার থেকে মোবাইল খুলে নিয়ে চলে গেছে। খোয়া গেছে 2000 টাকাও। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার আবার সে আসে। ওই যুবক হোটেল থেকে ছাতা ফেরত নিতে আসে। ব্যাস, ধরা পড়ে যায়, উদ্ধার মোবাইলও। কাছ থেকে ওনার সাথে কথা বলা হয়, যে বললো সে স্বীকার করে যে হ্যাঁ আমি কত টাকা নিয়েছিল, কত টাকা সেটা তো আর বলছে না গো। সে তাকে জিজ্ঞেস করার পরে বললো কি করেছিস টাকাগুলো, সে বলছে যে কালকে একটু এনজয় করেছি।